২৪-এর ৫ই আগস্টের পর যে জিনিসগুলো ঘটেছে, একটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত, এটা কেউ আশা করেনি। যে ঘটনাগুলি আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এইটাকে একেবারে স্পষ্টই এটা অপরাধ, এবং এই অপরাধগুলি খুব সুসংগঠিতভাবে কোনো কোনো গোষ্ঠীর দ্বারা, গোষ্ঠীর নিয়ন্ত্রণে ঘটনাগুলি ঘটেছে। আপনি যদি দেখেন, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মানুষ মব সন্ত্রাসকে কাজে লাগিয়েছে, এবং সেটি শুধু ব্যক্তি স্বার্থের জায়গা না, তারপরে আপনি যদি লক্ষ্য করেন জোর করে টাকা নেওয়া, জোর করে স্থাপনা দখল করা, জোর করে পদবি নিয়ে নেওয়া। আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখেছেন যে শিক্ষকদেরকে লাঞ্ছিত করে বের করে দিয়ে ওই ফ্যাসিস্টের দোসর নাম দিয়ে সমস্ত অপরাধগুলোকে অপরাধ করা হয়েছে এবং একের জায়গায় আরেকজনকে বসিয়ে দেওয়া হয়েছে। মসজিদ মাদ্রাসা যদি খেয়াল করেন, আমি তো অবাক, আমার পাড়াতে আমি যেটা দেখেছি রাতারাতি দখল। আগে ছিল যারা, তারা ছিল মানে তৎকালীন সরকারের লোক, আর এইবার রাতারাতি দেখলাম যে তৎকালীন বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক দল, কেউ বিশ্ববিদ্যালয় দখল করেছে, কেউ মসজিদ মাদ্রাসা দখল করেছে, কেউ হাটবাজার দখল করেছে। পার্লামেন্টে ক্ষমতার বাইরে আছেন, কারো অস্বীকার করার সুযোগ নেই। অস্বীকার করছেন তারা, কিন্তু সেই সুযোগ নেই। আবার কেউ কেউ সংজ্ঞাকে পরিবর্তন করে দেখাতে চায়। কেউ কেউ মনে করে যে এটা মব সন্ত্রাস না, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। নানানভাবে এটাকে চিত্রায়িত করার মধ্য দিয়ে এই ঘটনাগুলিকে আশকারা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত মব মানে কিছু মানুষ সংগঠিত হয়ে তার স্বার্থসিদ্ধির জন্য সন্ত্রাসকে ব্যবহার করছে, এটাকে অস্বীকার করা দিনের আলোকে অস্বীকার করার সমতুল্য। দেখেন, দুর্ভাগ্য হচ্ছে যে কথাগুলো আমাদেরকে স্বৈরাচারী সরকারের আমলে বলতে হয়েছে, মানবাধিকারের একজন মানবাধিকার কর্মী হিসাবে সেই কথাগুলি আবার আমাদেরকে বলতে হচ্ছে। এই দুর্ভাগ্য, এই যন্ত্রণা আসলে যারা তখন এই ব্যাপারগুলি নিয়ে কথা বলেছেন, ঝুঁকি নিয়েছেন, জীবন নাশের সম্ভাবনা ছিল, তারা আজকে যখন ওই একই রকম দৃশ্য দেখছেন বা ওই দিকে যাত্রাটা দেখছেন, তখন আসলে আমাদের চেয়ে বেশি যন্ত্রণা কারণে। আপনি রাজনৈতিক কর্মীদের ভিতর যদি খেয়াল করেন, আমি মব সন্ত্রাস থেকে একটু অন্য জায়গায় যেতে চাই। যারা মাঠে ছিলেন, আমরা যাদেরকে চিনি, যাদেরকে দেখেছি, তাদের অনেককে ওই আমার মতোই এখনও, এটাকে আমি এইভাবেই বলি যে কথাবার্তা যা বলছি অনেকের কাছে এটা ভ্যা শব্দের মতো, যে আমরা ভ্যা করেই যাব, ওনাদের কানে এগুলি যাবে না। কারণ সাম্প্রতিককালে আমি খুব মানে নীতি নির্ধারকদের কারো মুখের থেকে মব সন্ত্রাস বা মব জাস্টিস যে কথাটাই বলি, সেইটাকে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা দেখেছি। যেমনি আমরা একসময় দেখেছি যে গুম সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললে সরকারের তরফ থেকে নীতি নির্ধারকদের অনেকেই বলতেন যে এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই, আর এরা দেনার দায়ে অমুকের কারণে, পরকীয়া এটা সেটার কারণে পালিয়ে বেড়াচ্ছেন। ঠিক একই রকম এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে যখন নীতি নির্ধারকদের ভিতর থেকে এই ধরনের ব্যাখ্যা দেওয়া হয়, তার মানে হচ্ছে প্রকারান্তরে এই ধরনের অপরাধীদেরকে আশকারা দেওয়া হয়, এই ধরনের অপরাধীকে আরও অপরাধ করার সুযোগ তৈরি করে দেয়। আপনি অবাক হয়ে যাবেন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আদালত পাড়া, এমনকি থানার মধ্যে পর্যন্ত হয়েছে, হাসপাতালের মধ্যে ঘটনা ঘটেছে। একটা মানুষকে পুলিশ হেফাজতে লাথি মারা হয়েছে, ডিম ছুড়ে দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলি, এটা আজকে মানে 1.5 বছর 2 বছরের পরেও যদি এই আশঙ্কাগুলি থেকে যায়, তাহলে সরকার কখন তারা ঘুরে দাঁড়াবে, মানুষকে আশ্বস্ত করতে পারবে? আর যে এই মব সন্ত্রাসের সাথে আপনি যদি খেয়াল করেন, তাহলে আরেকটা জিনিসের সংশ্লিষ্টতার যোগসূত্র আমরা দেখতে পাই। সেটা হচ্ছে 5ই আগস্টের পর যে মামলাগুলো হয়েছে ধারাবাহিকভাবে সারা দেশে অনেকভাবে চিত্রায়িত করে, চিহ্নিত করে এই মূল যে ধারা, সেই ধারা থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হয়েছে। অনেকের কাছ থেকে নানান পন্থায় সুবিধা আদায় করার চেষ্টা হয়েছে। আমরা যেটা দেখেছি অবাক কাণ্ড, সেটা হচ্ছে আপনার মিডিয়া দখলের চেষ্টা, মিডিয়া দখল করা, মিডিয়া থেকে থাকবে কে থাকবে না, এই জিনিসগুলি আমরা পরবর্তীতে দেখেছি। এবং এটাও দেখেছি যে মিডিয়ার কিছু মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ব্যবহার করে মিডিয়া দখল করা, মিডিয়ার অংশীদারিত্ব নেওয়া, মিডিয়া থেকে থাকবে কে থাকবে না চাকরিতে সেই চাপ প্রয়োগ করা,
একটা সুষ্ঠু ধারায় যদি, গণতান্ত্রিক ধারায় যদি আপনি প্রবেশ করে আপনি যদি একটা সিস্টেমের মধ্য দিয়ে এই বিষয়গুলি করার চেষ্টা করতেন, তাহলে অন্ততপক্ষে নিরপরাধ বা সাধারণ যারা এই দোষের সাথে যুক্ত না, যে এখন কিন্তু নির্বাচিত একটা সরকার, রাজনৈতিক সরকার, তাদের মূল দায়িত্ব আমি মনে করি এখন যে এই যে ঘটনাগুলি ঘটেছে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে ঘটে চলছে, এটাকে বন্ধ করা এবং এইটার যারা ভিকটিম হয়েছেন, অর্থাৎ মিথ্যা মামলার শিকার হয়েছেন বা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন, এই বিষয়গুলিকে অ্যাড্রেস করতে হবে এই সরকারকে। এবং এইটা অ্যাড্রেস করতে যেয়ে যদি মানে অতিরিক্ত সময় ব্যয় করেন, আমি দেখেছি অনেক মানুষ যাদের আসলে যাদের মানে বিরুদ্ধে প্রাথমিকভাবে ওইটা প্রমাণ করা সম্ভব না যে তারা হত্যাকাণ্ডে যুক্ত ছিল বা তারা মানুষকে নির্যাতন করেছিল, কিন্তু তাদেরকে আপনি মামলা দিয়ে সমাজের প্রকাশ্য চলাচল থেকে তাকে নিবৃত্ত করে ফেলেছেন। কি ভয়াবহ অবস্থা, বছরের পর বছর মানুষ পালিয়ে বেড়াচ্ছে।